আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে 9 এসইও বেস্ট প্র্যাকটিসেস। সো আমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ করতেছি তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই হেল্পফুল হবে এবং আমার ম্যাক্সিমাম অডিয়েন্স যেহেতু ডিজিটাল মার্কেটিং কিংবা এসইও নিয়ে, তো সেক্ষেত্রে এই টিউটোরিয়াল তাদের জন্যই বানাচ্ছি। তো টিউটোরিয়ালটি আশা করি আপনার টাইটেল থেকে কিছুটা বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদেরকে একটু ডিসক্রাইব করে বলে নিই যে আসলে কি এই টিউটোরিয়ালটি হচ্ছে। মূলত আমরা যারা এসইও করব আমাদের ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটে, তো এইগুলো আসলে কিভাবে সবচেয়ে উত্তমভাবে করা যায় এই জিনিসগুলোই মূলত এই টিউটোরিয়ালসে আলোচনা করা হবে। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমে হচ্ছে অ্যালাইন ইওর কন্টেন্ট উইথ সার্চ ইন্টার্ন। তো সার্চ ইন্টার্ন আসলে কি? সার্চ ইন্টার্ন হচ্ছে যে মানুষ আসলে গুগলে গিয়ে কিভাবে একটা ইনফরমেশন খুঁজে কিংবা কিভাবে সার্চ করে, এটা হচ্ছে মূলত সার্চ ইন্টার্ন। কিংবা মানুষ আসলে গুগলে গিয়ে কি চাচ্ছে এটিকে মূলত সার্চ ইন্টার্ন বলে। তো আমাদের কাজ হয়েছে আমাদের কন্টেন্টগুলোকে সার্চ ইন্টার্ন অনুযায়ী অ্যালাইন করা, অর্থাৎ পজিশনিং করা। যেমন আমরা গুগলে গিয়ে সাধারণত কোনো কিছু খুঁজতে গেলে খুব বড় করে কিংবা খুব ক্লিয়ার করে কোনো বিষয় সার্চ করি না, আমরা জাস্ট কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করি। যেমন আমি গতকালকে অনলাইন শপের একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশে যদি কোনো ই-কমার্স ওয়েবসাইট খুঁজি তাহলে সচরাচর আমরা এইভাবে সার্চ করি যে অনলাইন শপ বিডি। এটা হচ্ছে মূলত সার্চ ইন্টার্নের একটা সিম্পল উদাহরণ যে মানুষ কিভাবে গুগলে গিয়ে সার্চ করে। তো আমাদের উচিত আমাদের ইউজার ইন্টার্নকে বোঝা কিংবা সার্চ ইন্টার্ন বোঝা এবং সে অনুযায়ী আমাদের কন্টেন্টকে অ্যালাইন করা। আপনারা যদি গুগলে যান বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট নিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাই। সো আমি গুগলে গিয়ে আবার লিখবো মেক মানি অনলাইন। এটা লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিপল অলসো আক্স। এটা কিন্তু সার্চ ইন্টার্ন বোঝার একটা অন্যতম উপায়। মানুষ শুধু মেক মানি অনলাইন লিখে না, পাশাপাশি এইভাবেও লিখে যে হাউ ক্যান আই মেক $100 অনলাইন, হাউ ক্যান আই মেক মানি অনলাইন ইনস্ট্যান্টলি। অর্থাৎ এই জিনিসগুলো মানুষ গুগলে গিয়ে সার্চ করে। তো আমরা যদি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, যেমন এটা হচ্ছে আমার কিওয়ার্ড ফর এক্সাম্পল, তো আমি এটার সাথে কি অ্যাড করতে পারি? মেক মানি অনলাইন ইনস্ট্যান্টলি, এই জিনিসটা আমরা অ্যাড করে দিতে পারি। কিংবা কুইকলি কিংবা ইন এ উইক। তাহলে কি হবে? যারা কুইকলি অনলাইন থেকে ইনকাম করতে চায় কিংবা এই জিনিসটা নিয়ে যাদের কিউরিয়াস আছে যে আমি খুব কুইকলি কীভাবে ইনকাম করতে পারবো, তারা মূলত আমার কন্টেন্টের জন্য কিংবা আমার ট্যাক্স কিংবা ওয়েবসাইটের ব্লগের জন্য পারফেক্ট। কারণ হচ্ছে ইউজার ইন্টার্ন হচ্ছে যে খুব কুইকলি অনলাইন থেকে ইনকাম করা, এবং আমি আমার ব্লগ টাইটেলটা ওইভাবে অ্যাড করছি যেন যারা কুইকলি ইনকাম করতে চায় ওই ধরনের ইউজার কিংবা ভিজিটরকে আমি আমার ওয়েবসাইটে পেয়ে যাই, এবং গুগল যেন সহজে আমার ওয়েবসাইটটাকে ওদের সাথে কানেক্টেড করে দেয় বলতে আমি আপনাদেরকে সার্চ রেজাল্টে নিয়ে আসে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। তো দেন আমরা পরবর্তীতে চলে যাই। তারপর যে বিষয়টা আছে সেটি হচ্ছে রাইট এ কমপ্লেনিং টাইটেল ট্যাগ অ্যান্ড মেটা ডিসক্রিপশন। তো আমি আমার এসইও রিলেটেড প্রত্যেকটা ভিডিওতে টাইটেল এবং মেটা ডিসক্রিপশন নিয়ে পাই বলে থাকি, অর্থাৎ এই দুইটা গুরুত্ব পাই বলে থাকি। তো আপনার টাইটেলটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি কিংবা এমনভাবে দিতে হবে আপনার টাইটেল দেখে মূল বিষয়বস্তুটা কিছুটা আজ করা যায় কিংবা বোঝা যায় যে আসলে এটা কি নিয়ে। এবং টাইটেলের পর আপনাকে যে জিনিসটা নিয়ে ফোকাস করতে হবে সেটি হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশন নিয়ে গুগল কি বলছে আমরা একটু দেখি। তো তার আগে আমি বলিনি, মেটা ডিসক্রিপশন মূলত আপনার যে কন্টেন্ট আছে ওইগুলোর সব কিছুর একটা সামারি হচ্ছে মূলত মেটা ডিসক্রিপশন। তো গুগল কি বলছে এটা আমরা একটু দেখে নিই। Google explain its best. A meta description tag should generally inform and interest users with a short, relevant summaries of what a particular page is about. They are likely a piece that convinces the user that the page is exactly what they are looking for. তো আসলে মেটা ডিসক্রিপশনটা ইউজারকে কনভিন্স করতে পারে যে আসলে তারা কি খুঁজতেছে এবং ওই জিনিসটা মূলত আমাদের ওয়েবসাইটে কিংবা এই রেজাল্টে কিংবা এই পেজে আছে। এটা হচ্ছে মূলত মেটা ডিসক্রিপশনের কাজ, এবং মেটা ডিসক্রিপশনটা সার্চ রেজাল্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স একটা বিষয়। তারপর যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে অপটিমাইজ ইওর ইমেজ। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজগুলো অবশ্যই অপটিমাইজ করে রাখবো যেন আমাদের ওয়েবসাইট লোডিং হয় খুব সুন্দরভাবে, এবং পাশাপাশি আমাদের এইটাও খেয়াল রাখা দরকার আমাদের ইমেজ কোয়ালিটি যেন ঠিক থাকে। কারণ ব্লারি ইমেজ দিলে এটা কিন্তু সাইট স্পিড হলেও ইউজার কিন্তু খুব একটা পছন্দ করবে না। তো ব্লারি ইমেজ যেন না হয়, অর্থাৎ আমাদের ব্লারি ইমেজ ইউজ না করে কিভাবে একটা ওয়েবসাইটের ইমেজগুলো অপটিমাইজ করা যায় সেই জিনিসগুলো করা উচিত, এবং এর জন্য আমাদের ইমেজ অপটিমাইজেশন টুলস আছে অনলাইনে, সেগুলো ইউজ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের ফরম্যাট নিয়ে একটা ইমেজ দেওয়া আছে, অর্থাৎ জেপিজি সাইজ এবং পিএনজি সাইজ। তো আমরা অলওয়েজ জেপিজি সাইজ ইউজ করব কারণ এটা অনেক লাইট ওয়েট কিংবা ছোট সাইজের হয়ে থাকে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেস ইওর ইমেজ। আমরা আমাদের ইমেজগুলা টাইনি পিএনজি, ইমেজ অপটিম, তারপর শর্ট পিক্সেল, এই ওয়েবসাইটগুলো দিয়ে আমাদের ইমেজগুলো কম্প্রেস করে নিতে পারে। তারপর হচ্ছে প্রোভাইড অল্টার টেক্সট ফর ইউর ইমেজ।
তো গতকালকে আমি যে টিউটোরিয়ালস আপনাদেরকে দিয়েছিলাম সেটাতে বলেছিলাম গুগল মূলত সার্চ রেজাল্টে ইমেজকে পড়ে না, তারা টেক্সটকে মূলত কাউন্ট করে, অর্থাৎ টেক্সটগুলো বুঝতে পারে। তো সেজন্য আমাদের ইমেজের সাথে আল্টার ট্যাগটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো ইমেজ নিয়ে কাজ করতে গেলে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে লেজি লোড ইওর ইমেজ। এই জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি, অর্থাৎ ইমেজ যেন পরে লোড হয়, অর্থাৎ সাইট লোড হওয়ার পরে যেন ইমেজ আসে, এই জিনিসগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারি। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে পেজগুলো আগে লোড হবে, তারপর ইমেজ লোড হবে। সো নাম্বার 4 এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে অপটিমাইজ ইওর পেজ স্পিড। তো ঘুরে ফিরে একই কথা আসতেছে যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা কিন্তু অবশ্যই ফোকাস করা দরকার। তারপর বিল্ড অ্যান্ড ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার, অবশ্যই আমাদের ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচারগুলো সুন্দর করে বানাতে হবে, গুগলের মধ্যে র্যাঙ্ক হয়ে যায়। সো নাম্বার 6 ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউজার এক্সপিরিয়েন্স বলতে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো মূলত আপনার ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটে যখন ইউজার ভিজিট করবে তাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন হবে ওইটা মূলত বলা হয়েছে। তো আপনার ওয়েবসাইটে ডিজাইন যদি সুন্দর হয়, কন্টেন্ট স্ট্রাকচার যদি সুন্দর হয় এবং ইনফরমেশনগুলো যদি ঠিকমতো পজিশনিং করা হয়, তাহলে অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো হবে। তো মূলত আপনার ওয়েবসাইটকে প্রফেশনাল মানের বানানোর কথাই ইউজার এক্সপিরিয়েন্সকে বোঝায়। তো আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অবশ্যই যত পারা যায় বেস্ট কোয়ালিটি করা উচিত। দেন মেক ইউআরএল এসইও ফ্রেন্ডলি। সো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল করতে হবে। তো আমাদের ইউআরএলে অবশ্যই আমরা মেইন কিওয়ার্ড রাখবো এবং অপ্রাসঙ্গিক যত কিওয়ার্ড আছে ওইগুলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল থেকে বাদ দিয়ে দেব, যেমন এ, ইন, দা, অফ, এইগুলো আমরা যত পারবো রিমুভ করার চেষ্টা করব এবং অবশ্যই কোনো আইকন ফন্ট ইউজ করব না ইন দ্য ইউআরএল এর মধ্যে। সো আশা করি বুঝতে পারছেন। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আনঅথরিটেটিভ ব্যাকলিং। সো আমাদের অবশ্যই ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা যদি ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিং অর্জন করতে পারি তাহলে আমাদের ওয়েবসাইটটি খুব দ্রুত গুগলের মধ্যে র্যাঙ্ক পাবে। এবং সর্বশেষ যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ক্রিয়েট ইউজফুল কন্টেন্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অবশ্যই কন্টেন্টগুলো ইউজফুল হতে হবে। তো ইউজার আমাদের কন্টেন্টগুলো পড়ার জন্য তারা যেন স্যাটিসফাই হয় এবং তারা যেন মনে মনে একটা তৃপ্তি নিয়ে আপনার ওয়েবসাইট থেকে চলে যায় এবং আবার আসার জন্য একটা ইন্টারেস্ট থাকে। এই বিষয়গুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। মূলত কন্টেন্ট ইজ কিং, এটা আমরা সবাই জানি। সো অবশ্যই অলওয়েজ ভালো কন্টেন্ট ক্রিয়েট করব এবং আমাদের ইউজারদেরকে ভালো ইনফরমেশন কিংবা হেল্পফুল গাইড দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে যারা নতুন এসইও নিয়ে কাজ করতেছেন। ধন্যবাদ সবাইকে।